তো বন্ধুরা কেমন আছো? তো চলো আজকে দেখো আমরা যুবসাথীর ফর্ম ফিল আপ করতে এসেছি, ঠিক আছে? এই দেখো। তো এটা হচ্ছে বাগুয়াটি, ঠিক আছে? তো বাগুয়াটি এসি মার্কেট যেখানে আছে ওখানে মানে কেষ্টপুরে, ঠিক আছে? তো দেখো এ দেখো, দেখতেই পাচ্ছি যারা হচ্ছে এখানে থাকে তারা জানে, ঠিক আছে? তো চলো আজকে যুবসাথী ফর্ম মানে ফিল আপ করতেছি। দেখো ওখানে এখানে যে ব্যানারটা রয়েছে সেই ব্যানারটার ভিডিওটা তোমাদের আমি পুরো তুলে ধরেছি, ঠিক আছে? তো এই বিল্ডিংয়ে আমাদের এসআইআর এর ফর্মটাও ফিল আপ করেছিলাম, তো এইখানেই আমাদের হয়েছিল, ঠিক আছে? এটা পিডাব্লিউ বিল্ডিং বলে, ঠিক আছে? তো এ দেখো কত বাইক রয়েছে, তো আমার বাইকটা বাইরে ছিল, ঠিক আছে? তো চলো এ দেখো এখানে ক্ষেত মজুরদের আবার দেখো 4,000 টাকা দিচ্ছে, সেটা হচ্ছে সহায়তা করছে। দেখো লেখা আছে সবাই লক্ষ্মী ভাণ্ডারে আরও 500 টাকা বাড়িয়েছে। তারপর উপরে দেখো আমাদের 1,500 টাকা, এ দেখো বার্ষিক, এটা হচ্ছে আমাদের যুবসাথী। দেখো কত দেখো এটা নিয়ে গেল, ঠিক আছে? তো এ দেখো যুবসাথী পুরো এই ব্যানারটাই তোমাদের দেখাচ্ছে, 3টে প্রকল্প চালু করেছে, ঠিক আছে? মানে একটা প্রকল্প তো লক্ষ্মী ভাণ্ডার ছিল, তো আর একটা যেটা প্রকল্প যেটা চালু করেছে সেটা হচ্ছে যুবসাথী, ঠিক আছে? তো দেখো, হ্যাঁ, তো বৌদি বলছে দেখো ওখানে বাইকের ওখানে একজন দাঁড়িয়ে আছে, তো এটা মনে হচ্ছিল, ভাবছিলাম বাইক চোর হবে, ঠিক আছে? কারণ বুঝতেই পারছো, ঠিক আছে? আমার মানে আমার বাইকটা বাইরে রেখেছিলাম, ঠিক আছে? তো বৌদি তখন বলছিল যে এখানে কি লোকটা দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ ধরে দেখছিলাম। তো আমরা যখন আমাদের কাজ হয়ে গেছে তখন আমরা বাইরে চলে এসেছি, ঠিক আছে? তো এই দেখো, ঠিক আছে? তো চলো, তো ব্যাপারটা যে দেখো আমরা দুজনই এসেছিলাম, মানে আমি আর বৌদি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এর যে ব্যাপারটা মানে যুবসাথী সেটা হচ্ছে, দেখো যাদের লক্ষ্মী ভাণ্ডার আছে তাদের নাকি হবে না এটা শুনেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে যারা মাধ্যমিক পাস, এছাড়া 21 বছর ওপরে, 21 থেকে 40 এই 40 40 40 পর্যন্ত পাবে, ঠিক আছে? 40 পর্যন্ত পাবে, ঠিক আছে? 21 থেকে 40 ইয়ার পর্যন্ত পাবে, ঠিক আছে? 1,500 টাকা করে প্রতি মাসে। তো আমরা মানে ফর্ম ফিল আপ করেছি, তো আমাদের বলেছিল যে বলেছিল 1 মাস পর ঢুকবে। তো শুনলাম যে এপ্রিলে টাকা ঢুকবে, ঠিক আছে? তো দেখি কেমন মানে প্রকল্পটা, ঠিক আছে? তো চলো যদি টাকা ঢোকে তোমাদের বলবো কত কি টাকা দিয়েছে, ঠিক আছে? আদৌ দিয়েছে নাকি, ঠিক আছে? আদৌ প্রকল্প ঠিকঠাক নাকি, ঠিক আছে? মানে এটা হচ্ছে পুরো লক্ষ্মী ভাণ্ডারের মতো, লক্ষ্মী ভাণ্ডার যেমন 1,000 টাকা দিয়েছিল, তারপর 500 টাকা চালু করেছিল, তো এখন আবার এইটা চালু করেছে মানে যুবসাথী, ঠিক আছে? তো এটা মোটামুটি ঠিকই আছে। তো দেখো এ দেখো বাইরের, তো এটা হচ্ছে আমরা বাইরে যে গেটটায় ছিলাম ওইখানে জাস্ট ফটো তুললাম। তো এটা একটা পিডাব্লিউ বিল্ডিং, ঠিক আছে? তো এখানে এসআইআর ফর্মটা ফিল আপ করেছিলাম। তো চলো আমরা ফর্ম ফিল আপ করেছি, তো তোমরা করেছো নাকি জানি না, তো চলো তোমরা চটপট করে নাও, এখনও ফর্ম দিচ্ছে, ঠিক আছে? তো চলো আবার দেখা হবে। তো আরে হ্যাঁ, মানে আরেকটা যেটা কথা তোমাদের মানে কথা জাস্ট ওটা মানে বলতে বলতে ভুলে গেছি। তো তো এই ফর্মটা হচ্ছে দেখো আমরা অফলাইন থেকে মানে এই পিডাব্লিউ বিল্ডিং থেকে আমরা কালেক্ট করেছিলাম, তো তোমরা অনলাইন থেকেও পাবে, ঠিক আছে? মানে অনলাইনে তোমরা যুবসাথী ফর্ম এরকম মানে টাইপ করে লিখবে, ঠিক আছে? গুগলে গিয়ে তো তোমরা পেয়ে যাবে। তো আমরা এটা একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে যদি যদি আমরা অনলাইন থেকে ফর্ম ফিল আপ যদি করে এখানে আসতাম, জাস্ট এখানে ওই ফর্মটা নিয়ে, ঠিক আছে? আর ডকুমেন্টসগুলো নিয়ে, ঠিক আছে? আমরা ফর্মগুলো সব ফিল আপ করে যদি এখানে আসতাম তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি হয়ে যেত, ঠিক আছে? তো আমরা মানে জানতাম না। তো তোমরা অনলাইন থেকে কালেক্ট করে, ঠিক আছে? জাস্ট ডকুমেন্ট নিয়ে নেবে, যে কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে? আধার কার্ড, ভোটার কার্ড, তারপর হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট, তার সার্টিফিকেট, ঠিক আছে? তো মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট যেকোনো একটা নিলেই হবে, ঠিক আছে? প্যান কার্ড, ভোটার কার্ড লাগবে, ঠিক আছে? কারণ এটা ভোটার কার্ড মাস্ট, ঠিক আছে? কারণ এটা ভোটার অনুযায়ী একজন গণনা করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মানে ভোটার তালিকা হিসাবে এটা গণনা করা হচ্ছে, ঠিক আছে? যেটা আমরা জানলাম, ঠিক আছে? ওখানে ভেবেছিলাম যে প্যান কার্ড আর মাধ্যমিকের যেগুলো মানে সার্টিফিকেট বা রেজাল্ট আর মানে এগুলোই লাগে, ঠিক আছে? বা আধার কার্ড, কিন্তু ওখানে বলছে ভোটার কার্ড মাস্ট, কারণ এটা ভোটের তালিকা তো গণনা হচ্ছে, প্লাস যারা যারা যে এলাকায় থাকে সেই এলাকায় যাদের ভোট হয়, ঠিক আছে? যেমন আমাদের রাজারহাট গোপালপুর এলাকায়, সেই রাজারহাট গোপালপুর এলাকায় যারা যারা এখানে থাকবে এইসব এরিয়াতে, সেই তারাই এই পিডাব্লিউ বিল্ডিং মানে এই বিল্ডিংয়ে মানে অ্যালাউ হবে, ঠিক আছে? তো আমরা মানে এই রাজারহাটের যে আন্ডারে পড়তাম বলে তাই আমরা এই বিল্ডিংয়ে আমরা এই মানে এই বিল্ডিংয়ে এখানে আমরা মানে গেছিলাম বিএলওর অফিস, ঠিক আছে? তো তো এবার তোমরা দেখে নেবে, তোমরা জানবে মানে জেনে নেবে, ঠিক আছে? যে কোথায় তোমাদের যেতে হবে, কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে যারা বিএলওর অফিস যারা মানে কাজ বাজ করে, ঠিক আছে? বা তোমাদের পার্টি অফিস যেখানে আছে তাদেরকে তো তোমরা দেখে নেবে, ঠিক আছে? কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, তোমরা পার্টি অফিসে গিয়ে যোগাযোগ করবে, তোমাদের বলে দেবে, ঠিক আছে? তো হ্যাঁ, আর ওইখানে যদি ফর্ম নিয়ে যাও মানে অনলাইন ফিল আপ করে, ঠিক আছে? জাস্ট ওখানে যে লাইনটা তোমার দাঁড়াতে হবে সেটা হচ্ছে মানে কাস্টমার আইডিটা নিতে হবে, ঠিক আছে? এই আইডি নাম্বার কি না, কি একটা নাম্বার ওটা বলছিল না, রেজিস্ট্রেশন একটা নাম্বার দেয়, ওই নাম্বারটা নিতে হবে, ঠিক আছে?
ওই নাম্বারে নিলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো দুই তিনটে লাইন থাকে। তো প্রথমে যে ফর্ম ফিল আপ, মানে প্রথমে ফর্মের, তারপর হচ্ছে ফর্ম ফিল আপ প্লাস ডকুমেন্টেশন প্লাস হচ্ছে ওটাকে মানে প্রথমে হচ্ছে ফর্ম তোলার জন্য, তারপর হচ্ছে একটা হচ্ছে ভেরিফাই, ঠিক আছে? তারপর হচ্ছে জমা দেওয়ার, ঠিক আছে? 3টে লাইন হয়, ঠিক আছে? তো তোমাদের ওই একটা লাইনই দিতে হবে যদি তোমরা অনলাইন ফর্ম ফিল আপটা করে নিয়ে যাও, শুধু ওখানে রেজিস্ট্রেশন নাম্বার নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, ঠিক আছে? তো এইটাই তোমাদের ইনফর্ম দিলাম, ঠিক আছে? তো তোমরা এখনো যাও না যারা, তো তোমরা তাড়াতাড়ি যাও, ঠিক আছে? আর জেনে নাও। তো চলো আজকের মতো টাটা।